এই যে এটা কিন্তু পাওয়ার হাউস, ভুটানের এটা পাওয়ার হাউস, তারপরে আছে মন্দির। তো চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি আর আমার পরিবারও ভালোই আছে। SG শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আগের পার্টে তোমরা দেখেছো আমরা ভুটানে প্রবেশ করেছি, আর এখন তোমাদের সামনে নিয়ে আসলাম যে আমরা ভুটানে কোথায় কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, আগের পার্টেও আমি বলেছি যে আমরা কিন্তু ভুটানের একদম মেন টাউনে কিন্তু যাচ্ছি না, কারণ সেই টাউনে যেতে হলে প্রচুর কাগজপত্র বানাতে হয়। আর জানোই তোমরা বিদেশে যেতে হলে কি কি লাগে। তো জাস্ট সীমানা পার করে যতটুকু আইডেন্টি কার্ড দেখিয়ে পারমিশন নিয়ে, যতটা মানে ওরা পারমিশন দিচ্ছে ততটাই কিন্তু সবাই ঘুরে আসতে পারে। শুধু আমরা না, সেটা সবাই ঘুরে আসতে পারে। জাস্ট গেটের মধ্যে দুটো গেট, একটা ইন্ডিয়ার গেট, একটা ভুটানের গেট। দুটো গেটের মধ্যে অরিজিনাল ডকুমেন্ট দেখিয়ে, আইডেন্টি কার্ড দেখিয়ে তারপরে কিন্তু পারমিশন নিয়ে ঢুকতে পারবে। তো সেই অনুযায়ী আমরাও ঢুকে গেছি। তো মানে যতটুকুই যাই না কেন, বিদেশে তো এসেছি, তাই না বলো? তো যাই হোক, আর ভিডিওটা মানে ভুটানের সমস্ত ঘোরার ভিডিওটা এই পার্টেও শেষ করতে পারবো না, আরেকটা পার্ট আসবে। কেননা আমি চাই মানে আমি যেখানে যেখানে গিয়েছি সমস্ত ফুটেজগুলো তোমাদের কাছে মানে প্রতিটা মুহূর্তে মানে তুলে ধরতে। আর এই যে দেখো, এখন কিন্তু আস্তে আস্তে আমরা উঁচুর দিকে উঠছি, মানে পাহাড়ের উঁচুর দিকে উঠছি। তো রাস্তাঘাটগুলো কিন্তু বেশ আমার ভালো লেগেছে। হ্যাঁ, আর চলো দেখতে থাকো যে কোথায় কোথায় যাচ্ছি। আর এই মানে এই ভিডিওটার মধ্যেও আমি শেষ করতে পারবো না সম্পূর্ণটা, আর নেক্সট আরেকটা পার্ট আসবে। তো কিন্তু তার জন্য কিন্তু তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। যতটা পারছি তোমাদের কাছে মানে তুলে ধরার চেষ্টা করেছি। তার জন্য কিন্তু আমার 3টা পার্ট হবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো, সাথে থেকো, আর আমার সাথে সাথে তোমরাও এনজয় করো। তো চলো।
সুখা নদী বলে। এই যে দেখো চারি কিনারটা ফরেস্ট। এই ব্রিজ এটার ওই সাইডে যাওয়া বারণ আছে, মানে হেঁটে যাওয়া যাবে কিন্তু বেশি দূর যাওয়া বারণ আছে। যতটুকু পারমিশন পাওয়া যায় ততটুকুই আর কি। একদম ভিতরে ঢুকা পারমিশন নেই, সেটার জন্য আলাদা, যেহেতু জানোই তোমরা বিদেশে যেতে হলে কেমন কাগজপত্র লাগে, তো সেই কাগজপত্রই বানায়ে যেতে পারমিশন হয়। আদার্স আমাদের যে আইডি কার্ড দেখিয়ে আমরা যতটুকু পারমিশন পেয়েছি এই ব্রিজ পর্যন্তই পেয়েছি। তারপরে আদার্স আরও সাইড আছে, সেই সাইডগুলো তো যাব, যতটা যাব তোমাদের কাছে শেয়ার করব। এই যে দেখো দারুণ দারুণ। হেঁটে ব্রিজটা পার হই, তারপর আর যাওয়া যাবে না ওই সাইডে। নাম টাম সন টন সব কিছু যাতে কেউ পড়তে পারে। শিনু শিনু দৌড়ায় না, আয় এদিকে আয়। ও ওই দিক দিয়ে সুন্দর রাস্তা তো, ওই যে ওই দিক দিয়ে। ভাইকে ধরে হাত। শিনু শিনু যায় না। সব ভুটানিগুলো এখানে স্নান দান করে। হাই হ্যাঁ যাবো ওই
নদী জল ঘাটা হয়ে গেল, নদীতে নামলাম। বেশি জল নেই, নামাই যায়, ভয়ের কিছু কারণ নেই, নামাই যায় এখানে। ও বেশি জল নেই আর কি এখানে। আর এই নদীতে নাকি বেশি জল থাকেও না, কিন্তু ভয়ের কারণ হলো হঠাৎ হঠাৎ জল চলে আসে, কখন আসবে কোনো ঠিক নেই আর কি, সেটাই হলো ভয়ের কারণ। তো এই জন্যই সাবধানে এই নদীতে নামতে হয়, কারণ হঠাৎ হঠাৎ খুব বেশি জল হয়ে যায়, আবার সাথে সাথে চলেও যায়। তো চলো, এই নদী হয়ে গেল ঘোরা, ফটো তোলা, ভিডিও করা। তো এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। তো কোথায় যাওয়া হচ্ছে চলো সাথে থেকো, দেখতে থেকো। এটা ভুটানের রেস্টুরেন্ট, এটা হ্যাঁ নাও নিলাম। দে আমি খুলে দিই বাবা। अहिले त त्यो अहिले त सर त्यो के अरे त्यो लामा लामिनी भनेको त दिनचार छेउमा छ नि दिन्छ रे त्यहाँ त्यस्तो पास बनाइदिन्छ रे यही एलिगेसनबाट दिन्छ मिटिङमा चल्दै थियो। এই যে দেখো ভুটানের ঘড়ির টাইম আমাদের থেকে আধা ঘন্টা ফাস্ট। এখন আমাদের 3:30 বাজে, আর এটা হয়ে গেছে 4টা। তো মানে মোবাইলেও কিন্তু অটোমেটিক ভুটানের মধ্যেই ভুটানের টাইমই হয়ে গেছে, শুধু হাত ঘড়ি কার আছে, হাত ঘড়ি এই যে 5 মিনিট ফাস্ট আমারটা। ওর ঘড়ি 5 মিনিট ফাস্ট, তার জন্য 3:40 দেখাচ্ছে, 35 বাজে। এখন হলো 3:35, আর ভুটানে হলো 4:05 পার হয়ে গেছে। 4-5 হয়ে গেছে। চলে আসলাম গুম্ফা মন্দিরে। ভুটানি ভাষা। ওই যে ওদের ইয়েটা শুরু হয়েছে। এইটাতে যাই একই। আর এই দেখো লিচু গাছ এখনো কাঁচা আছে, পাকেনি। সেই ঘুরছে গো লিচু। বাবা আরো আছে সামনে লিচু গাছ দেখো ভরা।
জুতা তুলা যা কয়টা সিঁড়ি আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা সিঁড়ি। উফ, ও এই যে কি সুন্দর ডিপ কালার। এটা বহু পুরনো, এজন্য একদম রং চলে গেছে, বহু পুরনো। আমরা যখন আসছিলাম খুব সুন্দর রং করা ছিল। যে এখানেও সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আরো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, ভুটান পাহাড়। এই যে দেখো গাছের ফাঁক দিয়ে। চলো এখানে জুতো খুলে, খাড়া সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি। ওরে মা সাবধান। এখানে ফটো তোলা যাবে না? এটা রাজা রানী না? এই যে ভুটানের রাজা রানী আর উনাদের সন্তানের ফটো। যেখানেই যাবে ফুল এখান থেকে বিচি সংগ্রহ করছে। এই যে মা, ওই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে রাস্তায়, আমাদের গাড়ি, আর ওরা নেমে এই যে গেটের সামনে। আর বাচ্চা পার্টি তো পুরো মেয়ে যাচ্ছে। এখন আমরা এই সিঁড়ি পার করে নেমে তারপর যাবো। ওই যে রাস্তা, এটাই হলো মেন রোড। তো চলো যাওয়া যাক, এক পা করে সিঁড়ি দিয়ে নেমে নেমে।
চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট আবার কোথায় যাচ্ছি সেটা নেক্সট পার্টে শেয়ার করব। তো তার জন্যই বললাম অনেকটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমাকে আরেকটা পার্ট বানাতে হচ্ছে। তো চলো তোমরাও দেখতে থাকো, সাথে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে, আর নেক্সট পার্টটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নেক্সট পার্ট নিয়ে। তো টাটা।